আসসালামু আলাইকুম। আজ ২১ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি, শনিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। হাসান আরিফের দাফন হবে সোমবার। আমতলীতে চুল কেটে দেয় স্ত্রীর আত্মহত্যা, স্বামী হাসপাতালে। আগুনে পুড়ে শিশুর মৃত্যু। বরগুনায় বিএম এর কমিটি গঠন। বিসিক শিল্পনগরীতে চলছে যাত্রা উৎসব। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হাসান আরিফের দাফন হবে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। তার মেয়ে কানাডা থেকে ফিরবেন আগামীকাল। সোমবার সকাল 10টায় হবে মরদেহ দাফন। গতকাল বিকাল 3টা 10 মিনিটে রাজধানীর ল্যাব 8 হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এএফ হাসান আরিফ। তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে ভূমি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এছাড়াও তিনি 2008 সালের জানুয়ারি থেকে 2009 সালের জানুয়ারি পর্যন্ত তৎকালীন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। 2001 সালের অক্টোবর থেকে 2005 সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। হাসান আরিফের জন্ম 1941 সালে অবিভক্ত ভারতবর্ষের কলকাতায়। কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। এরপর স্নাতক ও এলএলবি ডিগ্রি সম্পন্ন করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। কলকাতা হাইকোর্টে 1967 সালে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন। এরপর ঢাকায় এসে বাংলাদেশ হাইকোর্টে আইন পেশায় যুক্ত হন হাসান আরিফ। টিকটক করা নিয়ে দাম্পত্য কলহের জেরে আমতলীতে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। গতকাল বিকেলে আমতলী পৌর শহরে এ ঘটনাটি ঘটেছে। নিহত গৃহবধূর নাম জুবেয়ারা জান্নাতি। তিনি আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাকিবুল হাসানের মেয়ে। এ ঘটনায় স্ত্রীর মৃত্যুর পর তার স্বামী ইমন সর্দারও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। আমতলী পৌর শহরের বাসিন্দা আলামিন সর্দারের ছেলে ইমন সর্দার ও জুবেয়ারা জান্নাতি একে অপরকে ভালোবেসে বিয়ে করেন। বিয়ের পর জান্নাতি টিকটকে আসক্ত হয়ে পড়েন। এজন্য তিনি স্টাইল করতে পার্লারে গিয়ে চুল কাটেন। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে ইমন তার স্ত্রী জান্নাতির চুল কেটে দিয়ে বাসা থেকে বের হয়ে যান। এর কিছুক্ষণ পর বাসায় ফিরে এসে জান্নাতিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় তিনি জান্নাতিকে উদ্ধার করে আমতলী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে হাসপাতাল থেকে বাসায় এসে ইমনও গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। ইমন সর্দার বলেন, আমার স্ত্রীর চুল কেটেছি এবং পর্দায় থাকতে বলেছি। এছাড়া তাকে আর কিছুই করিনি। ঘরে বাজার না থাকায় তাকে বলে আমি ঘর থেকে বাজার করতে বের হই। পরে বাড়িতে এসে দেখি সে আত্মহত্যা করেছে। আমাকে ছেড়ে চলে যাওয়ায় আমার স্ত্রীকে ছাড়া আমি কিভাবে বাঁচব, তাই আমিও আত্মহত্যা করতে চেয়েছি। আমতলী থানার ওসি আরিফুল ইসলাম আরিফ জানিয়েছেন, সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নাটোরের বড়াই গ্রামে আগুনে পুড়ে আলিজা খাতুন নামে 9 মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত 2টার দিকে জোনাইল শিমুলতলা এলাকার কাসেদ মোল্লার বাড়িতে আগুনের ঘটনা ঘটে। আলিজা খাতুন কাসেদ আলীর নাতনি ও সময় টিভির স্টাফ রিপোর্টার আলতাফ হোসেনের একমাত্র মেয়ে। রাতে জোনাইল শিমুলতলা গ্রামের কাসেদ মোল্লার বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এতে তার 6 কক্ষ বিশিষ্ট দালান ঘর সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে বাড়ির অন্য সদস্যরা বের হতে পারলেও ভেতরে রয়ে যায় শিশু আলিজা। এতে ঘুমিয়ে থাকা শিশু আলিজা খাতুন ঘরেই পুড়ে মারা যায়। অগ্নিকাণ্ডে কমপক্ষে 30 লাখ টাকার
ক্ষতি হয়েছে। ডাক্তার মোহাম্মদ কামরুল ইসলামকে সভাপতি ও ডাক্তার মোহাম্মদ গোলাম সরওয়ারকে সাধারণ সম্পাদক করে বরগুনায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন BMA কমিটি গঠন করা হয়েছে। কমিটির সহ সভাপতি হচ্ছেন ডাক্তার মোহাম্মদ ইউনুস আলী ও ডাক্তার মোহাম্মদ আলমগীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার মাহবুব হোসেন, সাংগঠনিক সম্পাদক ডাক্তার মাহমুদ মুর্শিদ শুভ, অফিস সম্পাদক ডাক্তার ফেরদৌস খান, ICT ও সাংস্কৃতিক সম্পাদক ডাক্তার MR আলম ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডাক্তার জান্নাতুল আলম লিমা। উপদেষ্টারা হচ্ছেন ডাক্তার ধীরেন্দ্রনাথ সর্দার, ডাক্তার মোহাম্মদ আব্দুল সালাম, ডাক্তার AHM জহিরুল ইসলাম, ডাক্তার মোহাম্মদ রুস্তম আলী, ডাক্তার মাহমুদ আলী, ডাক্তার সোহরাবউদ্দিন, ডাক্তার প্রদীপ চন্দ্র মণ্ডল, ডাক্তার নজমুল আহসান, ডাক্তার আজমিরি বেগম ও ডাক্তার হারুন আল রশিদ। নির্বাহী কমিটির সদস্যরা হচ্ছেন ডাক্তার মোহাম্মদ কামরুল ইসলাম সভাপতি, ডাক্তার মোহাম্মদ গোলাম সরওয়ার সাধারণ সম্পাদক। সদস্যরা হচ্ছেন ডাক্তার তাজকিয়া সিদ্দিকা, ডাক্তার মেহদি পারভেজ, ডাক্তার আশিকুর রহমান, ডাক্তার সোহরাবউদ্দিন ও ডাক্তার মাহমুদা লিলি। কেন্দ্রীয় কাউন্সিলর ডাক্তার তাজকিয়া সিদ্দিকা। বরগুনার বেসিক শিল্পনগরীতে চলছে বিভাগীয় যাত্রা উৎসব। বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ এ উৎসবের আয়োজন করেছে। সার্বিক সহযোগিতা করছেন বরগুনা জেলা প্রশাসন। ব্যবস্থাপনায় বরগুনা জেলা শিল্পকলা একাডেমি। প্রতিদিন রাত 8টায় যাত্রাপালা শুরু হয়ে শেষ হয় রাত 11টায়। গতকাল মঞ্চস্থ হয়েছে আধারের মুসাফির, আজ আপন দুলাল, আগামীকাল গুনাই বেবি এবং সোমবার এজিদ বধ জয়নাল উদ্দার। টিকিটের মূল্য মাত্র 30 ও 50 টাকা। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-1-755-666-445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে থাকা সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। আগামীকাল কমতে পারে বৃষ্টি। আকাশে মেঘ থাকার কারণে আজকে দিনের তাপমাত্রা কমবে, কালকেও কম থাকবে, তবে শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বান্দরবানে 31.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 10.2 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 27.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 14.5 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6টা 37 মিনিটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। হাসান আরিফের দাফন হবে সোমবার। আমতলীতে চুল কেটে দেয় স্ত্রীর আত্মহত্যা, স্বামী হাসপাতালে। আগুনে পুড়ে শিশুর মৃত্যু। বরগুনায় BMA-র কমিটি গঠন। বেসিক শিল্পনগরীতে চলছে যাত্রা উৎসব। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-1-7755-666-445 নম্বরে।
আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। lokbetar.fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।